৩৫ বছর বয়সী প্রতিবন্ধী এক নারী থাকতেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর পশ্চিম পাড়ায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার খালা ও খালু থাকতেন তার সঙ্গেই। মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনায় তার মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করেছেন। আমার মেয়ে ওই ঘরে শুয়ে আসলো, একটা ঘর বড় ঘর, সেই ঘরে শুয়ে আসলো। আমার বোন বলতে এই খাটে শুতে আসে, আমার মেয়ে ওই খাটে শুতে আসে। আমার অসুস্থ, আমি আমার স্বামী আমার প্রতিবন্ধী, তার কাছে শুয়েছি অসুস্থ। ওখানে সে ঘুমে ওষুধ খাইয়ে শুতেছি, শুতে আমি আর পর করিনি। কালকে ওদিন তো শুনিনি, কালকে সন্ধ্যার সময় রাতের 9টা দিন শুনতেছি যে হয়ে উঠছে। তো শোল আবার আমার এই ভাগনাক করছে, আমি কিছু কর করিনি। পরে শুনতেছি এই ব্যাপার, ওই পলে চলে গেছে। তখন সরকার তো আমাকে এগুলো করছে। মামলা চাই, কেমন শাস্তি হবে সেইটা চাই। আর ফাঁসি চাইলে মামলা আমার ছেলে প্রতিবন্ধী ছিল। আমার কেউ নেই, আমার স্বামী প্রতিবন্ধী আর ছেলে প্রতিবন্ধী। আমি বাড়িতে কাজ করে খাই। সম্পর্কে খালু হচ্ছে, সে আসে রাতের বেলায় তার হাতে নির্মম ধর্ষণ করতে। এটা মুখ ফুটে আমার বোন বলছে, বড় বোন। শোনার পর তারপর আমরা মনে করেন ওখানে গেছি তার কাছে, তার বাসায়। সে তো মনে করেন এই ধর্ষণ করে পালাই গেছে। তখন আমরা পরবর্তীতে তার বাসায় গেছি, যাই তাকে পাইনি। তারপর আমরা এখানে আসছি থানায় এসে মামলা করছি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। অপরাধীকে গ্রেফতার আর দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটছে, এই মেয়েটার আমি উচিত বিচার চাই, এবং ওই ছেলেটার যে ছেলেটাকে কাজ করছে সেই ছেলেটার আমি ফাঁসি চাই। এটা আসলে সামাজিক অবক্ষয় ছাড়া অন্য কিছু না। বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো কঠোর হওয়া উচিত। অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে জানালেন এই পুলিশ কর্মকর্তা। তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। শুধু হাসান আলী নয়, সারা দেশেরই ধর্ষকদের দ্রুত গ্রেফতার আর আইনের কঠোর প্রয়োগ চান সব শ্রেণীর মানুষ। এসএ টিভি ডিজিটাল।